তো গাইজ আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা এরকম ভিডিও এডিট করতে পারবেন। তো এরকম ভিডিও এডিট করা খুবই সহজ। আমি আপনাদেরকে একদম সহজ মাধ্যমে এরকম ভিডিও এডিট করে দেখাবো। তো আপনারা অনেকেই আছেন যারা এরকম ভিডিও এডিট করতে পারেন না। এরকম ভিডিও এডিট করতে গেলে অনেকগুলো অ্যাপসের প্রয়োজন হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রফেশনালভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে এরকম ভিডিও এডিট করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এরকম ভিডিও এডিট করার জন্য অবশ্যই আপনাদের ক্যাপকাট অ্যাপটি লাগবে। তো ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে এখানে আপনারা লিখে দেবেন ক্যাপকাট। তো ক্যাপকাট লেখার পর এখানে নিচে সার্চ বাটনে একটা ক্লিক করে দেবেন। তো সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখন ওপেন করে দেব। তো ওপেন করার সময় আপনাদের কিছুক্ষণ লোড নেবে। তো লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বাটনে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের ভিডিওটা চলে আসবে। তো এখানে আপনার লাস্টে চলে আসবেন। তো লাস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্কের উপর একটা ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বাটনে একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের ক্যাপকাটের লোগোটা চলে যাবে। তো এরপরে আপনারা সোয়াইপ করে এই পাশে চলে আসবেন। তো এই পাশে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো গাইজ এরপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে সোয়াইপ করে এই পাশে চলে আসবেন। তো এই পাশে আসার পর এখানে দেখতে পারবেন গ্রাফস, এটাতে একটা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে আপনারা 4টি কালার দেখতে পারবেন। তো এখানে 4টি কালারের মধ্যে আপনার 4টি কালার একদম সেমভাবে আমি যেভাবে দেখাবো আপনার ঠিক এরকমভাবে এটা উপরে করবেন আর এটা এখান থেকে আপনার নিচে করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার ঠিক সেমভাবে আমি যেভাবে দেখাবো আপনার ঠিক 4টা কালার একই সেমভাবে করে দেবেন। তো একটা নিচে আনবেন আর একটা এখান থেকে উপরে উঠিয়ে দেবেন। তো এখানে আমার 2টা করা শেষ, এখন আমি 3 নাম্বারটা করব। তো এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনার সেমভাবে করে নেবেন। তো এখানে 4 নাম্বারটা আমরা সেমভাবে করে দেবো। গাইজ এখানে আপনাদের 4টা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা এরো বাটনে একটা ক্লিক করবেন। তো গাইজ এরপরে দেখতে পাচ্ছেন নিচে একটা টিক বাটনে একটা ক্লিক করে দেবেন। তো গাইজ টিক বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের ব্যাক করে দেবেন। তো ব্যাক করার পর এখানে আপনারা সোয়াইপ করে এপাশে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টে একটা ক্লিক করে দেবেন। তো ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনারা 3টি অপশন পাবেন। তো এখান থেকে আপনার ভিডিও ইফেক্ট এটাতে একটা ক্লিক করে দেবেন। তো গাইজ ইফেক্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেন্সে একটা ক্লিক করে দেবেন। তো লেন্স থেকে আপনার খুঁজে বের করবেন ব্লার। তো ব্লার ইফেক্টটা আপনারা এখানেই পেয়ে যাবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্ট, এটাতে একটা ক্লিক করে দেবেন। তো টিক বাটনে ক্লিক করার পর আপনাদের ব্লারটা এখানে চলে আসবে। তো লেয়ারটা ধরে আপনার পুরোটা ভিডিওর মধ্যে সিলেক্ট করে দেবেন। তো গাইস এখানে আপনাদের পুরোটা ভিডিওতে ব্লার সিলেক্ট করা হয়ে গেলে এখানে উপরে রেজুলেশন সিলেক্ট করে আপনার ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো গাইস আপনাদের ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা এরো বাটনে একটা ক্লিক করে দেবেন। তো এরো বাটনে ক্লিক করার পর এখানে আবার আপনারা ব্যাক করে দেবেন। তো ব্যাক করার পর এখানে আপনাদের আগের ইন্টারফেসে চলে আসবে। তারপরে এখানে আপনার যে ব্লারগুলো সিলেক্ট করেছিলেন সেই ব্লারগুলো ডিলিট করে দেবেন। তো এখান থেকে আপনার যেগুলো ইফেক্ট সিলেক্ট করেছিলেন সবগুলো ইফেক্ট এখান থেকে ডিলিট করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ডিলিট করে দিচ্ছি। তারপর এখানে আপনাদের প্রথম যেরকম ভিডিও ছিল এরকম ভিডিও হয়ে গেছে। তো গাইজ এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলেতে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সেই ভিডিওটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের ভিডিওটা চলে আসবে। ভিডিওটা ধরে আপনার পুরোটা ভিডিওর মধ্যে সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনারা জুম করে ভিডিওটা পুরোটা সিলেক্ট করে দেবেন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমি পুরোটা ভিডিওর মধ্যে সিলেক্ট করে দিয়েছি। তো এরকমভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তো গাইজ এরপরে আপনাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো ব্লেন্ড নামে অপশনে ক্লিক করার পর এখানে আপনার এই পাশে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওভারলেতে একটা ক্লিক করবেন। তো ওভারলেতে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপরে আপনাদের ভিডিও অনুযায়ী এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন টিক বাটনে একটা ক্লিক করে দেবেন। তো গাইজ এরপর এখানে দেখতে পাচ্ছেন এরো বাটনে একটা ক্লিক করে দেবেন। তো গাইজ এরপর এখানে দেখতে পারবেন অ্যাড ওভারলেতে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টক ভিডিও, এটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড, এটা আপনারা সিলেক্ট করে অ্যাড করে নেবেন। তো গাইজ এরপর আপনার সাদা ব্যাকগ্রাউন্ডটা ধরে পুরোটা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। তো এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করে দেবেন। তো গাইজ এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ড নামে একটা অপশন, এটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে আপনারা সোয়াইপ করে এই পাশে চলে আসবেন। তো এই পাশে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউন নামে একটা অপশন, এটাতে একটা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন টিক বাটনে একটা ক্লিক করবেন।
তো টিক বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম চলে আসবে, তারপরে এখানে আপনারা এটা ধরে পুরোটা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। তো এরকমভাবে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। তো গাইজ এরপর আপনার ভিডিওর ফার্স্টে চলে আসবেন, তারপরে উপরে দেখতে পারবেন এখানে একটা মিউট নামে অপশন, এটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদের একটা ভিডিওর সাউন্ড অফ হয়ে যাবে। তো গাইজ এরপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক বাটনে একটা ক্লিক করবেন। তো গাইজ আপনারা যদি একটু সময় দিয়ে করেন তাহলে খুব প্রফেশনালভাবে আপনার ভিডিওটা এডিট করতে পারবেন। গাইজ এটা সেট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। তো অ্যারো বাটনে ক্লিক করার আগে অবশ্যই এখান থেকে আপনার রেজুলেশন একদম হাই করে দেবেন। তারপর এখানে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন, আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন।